আজকে আমি তোমাদেরকে এমন একটি গলার ডিজাইন দেখাবো যেটা পরলেই সবাই বলবে ওয়াও। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন একটি কাগজকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তারপর আমি এখন মাপগুলো নিয়ে নিব। প্রথমে আমি 3 ইঞ্চি চওড়া একটি দাগ দিয়ে নিব। তারপর আমি লম্বা নিয়ে নিব 6 ইঞ্চি। তোমরা বড় গলা দিলে 7 ইঞ্চি নিতে পারো, আর যারা একটু ছোট গলা করতে চাও তারা 6 ইঞ্চি দিলেই হবে। তারপর আমি দাগগুলোকে বক্স করে নিচ্ছি স্কেলের মাধ্যমে। তোমরা ওইভাবে বক্স করে নেবা। বক্স করে নিলে গলার কাটিং করতে অনেক সুবিধা হয়। প্রত্যেকটা গলারই এভাবে বক্স করে নিলে কাটিং করতে সুবিধা। 3 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিলাম। তারপর আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আবার ওই 1.5 ইঞ্চি মার্ক থেকে আমি নিচের দিকে আরও একটি মার্ক করে নিব 1.5 ইঞ্চিতে। এখন আমি মার্কগুলোকে এভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে নিচ্ছি। এভাবে মিলিয়ে নেওয়ার পর আমি শেপ দিয়ে দিব। এখন উপরের শেপটা আমি কিভাবে দিচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এভাবে সুন্দর করে আমি নিচের শেপটাও দিয়ে নিব। তোমরাও এভাবে দিয়ে নিলেই গলাটা অনেক সুন্দর হবে। একটু আমার হাতের দিকে খেয়াল করলেই তোমরাও দিতে পারবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবা। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আমি সেলাইয়ের জন্য বাহির থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এভাবে সুন্দর করে 1 ইঞ্চিতে মার্ক করে নিবা। তোমরা যদি চড়া রাখতে চাও বক্রমটা তাহলে 1.5 ইঞ্চিও নিতে পারো। আমি 1 ইঞ্চি করেই নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। এখন আমি বাইরের সাইডের দাগ অনুযায়ী কাটিংটা করে নিব। যারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য আশা করি সব সময় তোমরা আমাকে সাপোর্ট করবে। যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। একটু শেয়ার করে দিলে সবাই আমার ভিডিওগুলো দেখতো যাদের প্রয়োজন ছিল।